যে সাহিত্য পড়ে সাহিত্য জ্ঞান হয় না, সাহিত্য তত্ত্ব এবং সমালোচনা পড়ে সাহিত্য জ্ঞান অর্জন করা যায়। আমি লিখতে চাই বলাটা যতটা সহজ ছিল, বাস্তবায়ন সহজ ছিল না, এমনকি এখনো নেই। যে পাচ্ছি সেটা আনন্দের, কিন্তু ওই আনন্দ ছোটবেলার সেই কাচের গ্লাসের মতো মনে হচ্ছে না। এই দীর্ঘ 1000 বছরের যে পরিক্রমা বাংলা কবিতার, সেই বাংলা কবিতার বৈশিষ্ট্যগুলোকে, ধরনগুলোকে, বিশেষ করে এর যে অগ্রগতি এবং এর যে নিজস্বতা, প্রাতিষ্ঠানিকতা, সেটিকে আমি আবিষ্কার করতে চেয়েছি। আমি মনে করি যে সাহিত্য পড়ে সাহিত্য জ্ঞান হয় না, সাহিত্য তত্ত্ব এবং সমালোচনা পড়ে সাহিত্য জ্ঞান অর্জন করা যায়। সেজন্য আমি তত্ত্বের জায়গাটি ধরতে চেয়েছি। কি আমাদের নন্দন তত্ত্ব এবং কি আমাদের জীবনবোধের সঙ্গে এই নন্দন তত্ত্বের সংযোগ কিভাবে ঘটে, আমার জাতি, আমার নৃতত্ত্ব, আমার ইতিহাস, আমার সভ্যতা, সংস্কৃতি, সব কিছুর ভেতর থেকে কিভাবে এই কবিতার জগৎটি তৈরি হয়, যেখানে মিউজিক্যাল আর্টিকুলেশন এবং হাইটেন্ড স্পিচ কবিতায় ধরা দেয় বলে আমি মনে করি। সেইটি গড়ে ওঠে, সেই ইতিহাসটি আমি এখানে বলতে চেয়েছি। আমার এই সাহিত্যের প্রতি দায়বদ্ধতা আজকে আরও বেড়ে গেল, এজন্য আমি আবারও তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। পুরস্কার পেয়েছি, পুরস্কার যে কোনো লেখকের জন্য আনন্দের, তবে সে আনন্দেরও বয়সগত একটা তারতম্য থাকে। এক এক বয়সে এক এক রকম লাগে। ক্লাস 1-এ পাওয়া সে একটা কাচের গ্লাস আমার আজও মনে আছে, ওটা আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছিল। তেমনি এই সাহিত্য পুরস্কার আমি যখন নিতে যাচ্ছি, আমি জানি না এত বয়সে এসে, আমার এখন বিনয়ের সঙ্গে বলছি 74 বছর চলছে, যে পাচ্ছি সেটা আনন্দের, কিন্তু ওই আনন্দ ছোটবেলার সেই কাচের গ্লাসের মতো মনে হচ্ছে না। সত্যি কথাই বলছি। তবে জুরি বোর্ডে যারা ছিলেন, যারা মনে করেছেন যে কবিতার জন্য আমি একটু স্বীকৃতি পেতে পারি, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করছি। এখন এসে আসলে মনে হয় যে কি উত্তাল দিন আমরা পার করে এসেছি। বাংলাদেশের একদল তরুণ যারা স্বপ্ন দেখে একটা অন্যরকম বাংলাদেশের, যারা সব কিছুতে সমৃদ্ধি দেখতে চায়, ঋদ্ধ করতে চায় নিজের দেশকে, লোকজ সংস্কৃতিকে, ভাষাকে। তো সেই উত্তাল সময় আমাকে উপলব্ধি দিয়েছে আমি লিখতে চাই। আমি লিখতে চাই বলাটা যতটা সহজ ছিল, বাস্তবায়ন সহজ ছিল না, এমনকি এখনো নেই। আমরা এমন একটা কঠিন সময় পার করছি, এখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক বিভিন্ন সংকট এবং প্রতিকূলতা চলছে। অস্তিত্ববাদের সংকট চলছে, যুদ্ধ বিগ্রহ চলছে। আমরা হারিয়ে ফেলছি আমাদের অনেক সম্পদ। এর মাঝে লেখার টেবিল পর্যন্ত পৌঁছানোটাই একটা যুদ্ধ মনে হয়। এর পাশাপাশি আমি দেশ থেকে অনেক দূরে থাকি, সেই দূরত্বের, সেই বিচ্ছিন্নতার একটা শূন্যতা আছে। আমার ভাষার সাথে সংযোগ ঘটাতে, নিজেকে ঠিক রাখতে আমি লিখি।